মাদাম ভিকাজি কামা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিস্মৃত নেত্রী। মাদাম ভিকাজি কামা ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম নেত্রী, যিনি বিদেশে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেছেন। অনেকেই তাঁর সম্পর্কে জানেন না, কিন্তু তিনি ছিলেন ভারতের প্রথম জাতীয় পতাকার স্রষ্টাদের একজন এবং স্বাধীনতার জন্য সারা বিশ্বে ভারতীয়দের ঐক্যবদ্ধ করতে অসামান্য ভূমিকা রেখেছিলেন। 1907 সালের এক গ্রীষ্মের সকাল, জার্মানির স্টুটগার্ট শহরে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসের সম্মেলন বসেছে। বিভিন্ন দেশের নেতারা এসে জড়ো হয়েছেন, কিন্তু এক ভারতীয় নারীর আবির্ভাব সবাইকে চমকে দিল। তিনি পরনে গা সবুজ শাড়ি, গলায় মুক্তোর মালা, চোখে অদম্য দৃঢ়তা। মঞ্চে উঠে তিনি বললেন, আমি ভারতবাসীদের পক্ষ থেকে কথা বলতে এসেছি। আমি এসেছি সেই দেশের প্রতিনিধি হয়ে, যে দেশ শতাব্দীর পর শতাব্দী ধরে ব্রিটিশদের দাসত্ব ভোগ করছে। তিনি তাঁর সঙ্গীদের সাহায্যে একটি নতুন পতাকা খুলে ধরলেন, গেরুয়া, সবুজ ও লাল রঙের ত্রিবর্ণ পতাকা। তিনি বললেন, এই পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আজ আমি বিশ্ববাসীর সামনে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছি। হলভর্তি মানুষের করতালিতে গগনভেদী শব্দ ওঠে। সেই নারী ছিলেন মাদাম ভিকাজি কামা, ভারতের প্রথম নারী বিপ্লবী, যিনি বিদেশে বসে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। সম্পূর্ণ নাম ভিকাজি রুস্তম কাম। জন্ম 24 সেপ্টেম্বর 1861-তে বোম্বে, বর্তমান মুম্বাই। পরিবার, তিনি এক সম্ভ্রান্ত পার্সি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা সোরাবজি ফ্রেমজি প্যাটেল ছিলেন একজন ধনী ব্যবসায়ী ও সমাজসেবক। শৈশব থেকেই তিনি সমাজসেবায় আগ্রহী ছিলেন এবং গরিব ও নারীদের উন্নতির জন্য কাজ করতে চাইতেন। তিনি আলেকসান্দ্রা গার্লস ইংলিশ ইনস্টিটিউশনে পড়াশোনা করেন। 1861 সালে মুম্বাইয়ের এক পার্সি পরিবারে জন্ম নেন ভিকাজি। তিনি ছোট থেকেই বিদ্যাশীল, সমাজসেবামূলক কাজে উৎসাহী ছিলেন। কিন্তু বিয়ের পর তাঁর জীবন বদলে যায়। তাঁর স্বামী ছিলেন ব্রিটিশ অনুগত, কিন্তু তিনি ছিলেন বিপরীতমুখী চিন্তার। দাম্পত্য জীবন সুখের না হওয়ায় তিনি স্বাধীনভাবে নিজের পথ খুঁজতে থাকে। ভিকাজি কামার বিবাহ হয় এক নামকরা উকিল রুস্তমজি কামার সঙ্গে। কিন্তু তাঁর স্বামী ব্রিটিশ অনুগত দেশপ্রেমিক, তাই তাঁদের সম্পর্ক কখনো সুখের ছিল না। 1896 সালে ভারতে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে। ভিকাজি কামা নিজের জীবন বিপন্ন করে আক্রান্তদের সেবা করেন, কিন্তু নিজেই রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান, আর সেখানেই তাঁর জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটে। কিন্তু তাঁর স্বামী ভিকাজি কামা নিজে আক্রান্ত হন এবং সুস্থ হওয়ার জন্য ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডে বসেই তিনি ভারতের স্বাধীনতার জন্য কাজ শুরু করেন। ভিকাজি কামার বিবাহ হয় এক নামকরা উকিল রুস্তমজি কামার সঙ্গে। কিন্তু তাঁর স্বামী ব্রিটিশ অনুগত ছিলেন, আর ভিকাজি ছিলেন একজন দেশপ্রেমিক, তাই তাঁদের সম্পর্ক কখনো সুখের ছিল না। ভিকাজি কামার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল ভারতের স্বাধীনতার পক্ষে বিশ্বজুড়ে জনমত গঠন করা, বিপ্লবী দলগুলিকে অর্থ অস্ত্র সহায়তা প্রদান করা, ভারতীয়দের একত্রিত করে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করা। ভারতের প্রথম জাতীয় পতাকা 1907 সালে জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসে ভিকাজি কামা ভারতের প্রথম জাতীয় পতাকা উন্মোচন করে। পতাকাটির বৈশিষ্ট্য ছিল উপরে গেরুয়া, মাঝে হলুদ, নিচে সবুজ রং। ত্রিবর্ণ পতাকায় বন্দে মাতরম লেখা ছিল। 7টি তারা ছিল, যা 7টি প্রদেশের প্রতীক। বাঁ পাশে একটি অর্ধচন্দ্র ও সূর্য ছিল, যা হিন্দু মুসলমান ঐক্যের প্রতীক। তিনি পতাকা উত্তোলন করে বলেছিলেন, এই পতাকা ভারতের প্রতীক, এটি আমাদের স্বাধীনতার প্রতীক, এটি ভারতীয়দের জন্য একটি বার্তা, তোমরা উঠে দাঁড়াও, স্বাধীনতার জন্য লড়াই করো। তিনি লন্ডন, প্যারিস ও জেনেভা শহরে বসবাস করেন এবং সেখান থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। লন্ডনে থাকাকালীন তিনি দাদাভাই নৌরোজি এবং শ্যামজি কৃষ্ণ বর্মার মতো বিপ্লবীদের সঙ্গে কাজ করেন। তিনি বন্দে মাতরম এবং তলোয়ার নামে দুটি বিপ্লবী পত্রিকা প্রকাশ করেন, যা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ সরকার তাকে ভয় পেতে শুরু করে। ভিকাজি কামার বিপ্লবী কর্মকাণ্ড দেখে ব্রিটিশ সরকার তাকে ভয় পেতে শুরু করে 1909 সালে তাকে লন্ডন থেকে নির্বাসিত করা হয় এবং তিনি প্যারিসে চলে যান। প্যারিস থেকেই তিনি ভারতের বিপ্লবীদের অর্থ অস্ত্র সহায়তা পাঠাতেন। ব্রিটিশরা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু তিনি কখনো ধরা পড়েননি। মাদাম ভিকাজি কামার জীবন ও সংগ্রাম নিয়ে অনেক কিছু জানা গেলেও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা তাঁকে আরও বিশিষ্ট করে তোলে। জার্মান সমাজতান্ত্রিক দল
জার্মানদের সাহায্যে তিনি ব্রিটিশ বিরোধী প্রচারপত্র ও বই ছাপিয়েছিলেন। তিনি ফ্রান্সে বসে ভারতের স্বাধীনতার জন্য গোপনে অর্থ সংগ্রহ করতেন। তিনি বিপ্লবী কার্যক্রম চালানোর জন্য একটি গোপন সংবাদপত্র তলোয়ার প্রকাশ করেন। তলোয়ার পত্রিকার বৈশিষ্ট্য, এটি ছিল ব্রিটিশ বিরোধী প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। এটি প্যারিস থেকে প্রকাশিত হতো এবং চোরাগোপ্তা পথে ভারতে পাঠানো হতো। পত্রিকাটিতে ভারতে ব্রিটিশ শাসনের অত্যাচারের বিবরণ, বিপ্লবীদের বার্তা এবং গোপন সংকেত দেওয়া হয়। ব্রিটিশ সরকার এই পত্রিকাকে সবচেয়ে বিপজ্জনক ঘোষণা করে এবং যারা এটি পড়ত তাদের গ্রেপ্তার করা হতো। ৩০ বছর নির্বাসনের পর তিনি ১৯৩৫ সালে ভারতে ফেরেন, কিন্তু তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত রাখা হয়। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন, তাঁর অর্থ ছিল না, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তাঁর প্রতি ব্রিটিশ সরকার ও ভারতীয় নেতাদেরও তেমন সম্মানজনক ব্যবহার ছিল না। ভিকাজি কামা ছিলেন একজন কঠোর বিপ্লবী, যিনি গান্ধীজির অহিংস নীতির চেয়ে সশস্ত্র বিপ্লবে বেশি বিশ্বাসী ছিলেন। ভারতীয় রাজনীতির মূলধারার নেতা ও ব্রিটিশদের মধ্যস্থতাকারীরা তাঁকে বিপজ্জনক মনে করতেন, ফলে স্বাধীনতার পর তাঁর অবদান সঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। যেই সব কারণের জন্য ইতিহাস থেকে তাকে মুছে ফেলা হয়। ব্রিটিশদের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাধীনতা অর্জনের চেষ্টায় গান্ধীজি ও কংগ্রেস নেতৃত্ব পেয়েছে, কিন্তু ভিকাজি কামা সরাসরি বিপ্লবী আন্দোলনে জড়িত ছিলেন, যা ব্রিটিশদের দৃষ্টিতে অপরাধ। স্বাধীনতার পর সরকার অহিংস আন্দোলনকেই বেশি গুরুত্ব দেয়, ফলে কামার মতো বিপ্লবীদের ভূমিকা কম আলোচিত হয়। তিনি মূলত ইউরোপে বসে ভারতের স্বাধীনতার জন্য কাজ করছিলেন। তাঁর কর্মকাণ্ড ভারতের ভেতরে বিপ্লবীদের অনুপ্রাণিত করলেও সরাসরি ভারতীয় রাজনীতিতে সক্রিয় না থাকায় তাঁকে অনেকটা ভুলে যাওয়া হয়। সে সময় নারীদের রাজনৈতিক ভূমিকা অনেকটাই সীমিত ছিল। ভিকাজি কামা যদি পুরুষ হতেন তাহলে হয়তো তার নাম আরও বেশি উচ্চারিত হতো। তার কিছু অবদান: ভারতের প্রথম জাতীয় পতাকা তৈরি করেন, বিদেশে ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে সমর্থন যোগান, বন্দে মাতরম ও তলোয়ার পত্রিকার মাধ্যমে বিপ্লবী আন্দোলন পরিচালনা করেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে ভারতের স্বাধীনতার ভিত্তি মজবুত করেন। ভারতের ডাক বিভাগ ১৯৬২ সালে তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করে। মুম্বাইতে একটি গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ হয় ভিকাজি কামা প্লেস। ভারত সরকারের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর অবদান স্মরণ করা হয়। প্রায় ৩০ বছর নির্বাসিত থাকার পর ১৯৩৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে ভারতে ফেরার অনুমতি দেয়, কিন্তু শর্ত ছিল তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন এবং মুম্বাইতে ফিরে আসার পর ১৩ আগস্ট ১৯৩৬ সালে মুম্বাইতে তিনি নিঃসঙ্গ অবস্থায় মারা যান। মাদাম ভিকাজি কামা শুধু একজন স্বাধীনতা সংগ্রামী নন, তিনি ভারতের স্বাধীনতার প্রথম আন্তর্জাতিক দূত ছিলেন। যদিও ভারতীয় ইতিহাসে তাকে তেমনভাবে সম্মান দেওয়া হয়নি, কিন্তু তাঁর অবদান চিরস্মরণীয়। তাঁর জীবন আমাদের শেখায়, স্বাধীনতার জন্য শুধু দেশেই নয়, সারা বিশ্বে লড়াই করতে হয়, আর সেই লড়াইয়ে কখনো পিছিয়ে পড়া যায় না।